হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণয়। সো আজকের যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা কি হবে? টপিকটা হচ্ছে ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি, মানে ব্লাড কিভাবে সার্কুলেট হচ্ছে প্রত্যেকটা মানুষের বডিতে বা হিউম্যান বডিতে কিভাবে সার্কুলেট হচ্ছে। ওকে, সো এই টপিকটা কিন্তু কোনো ক্লাসকে মেনশন করে করা হচ্ছে না। এই টপিকটা দেখতে হলে যে কোনো ক্লাসের স্টুডেন্ট দেখতে পারে, অথবা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে তারাও কিন্তু দেখতে পারে। ওকে, আর এই যে ভিডিওটা তোমরা যে দেখবে সেটা যদি তোমরা নোট বানাতে চাও তো সেটার জন্য তোমরা ভিডিওটা পজ করে করে যে পয়েন্টগুলো আমি বলবো সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। ওকে, তাহলে সুবিধা হবে। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে এই কারণ ভিডিওটা শেষে কিন্তু আমি একটা কি পয়েন্ট বলবো। এই টপিকটা রিলেটেডই আমি একটা কি পয়েন্ট বলবো। তো সেই কি পয়েন্টটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা বুঝতেও হবে, স্কিপ করলে চলবে না। স্কিপ যদি করে দাও তাহলে মাঝের যে পয়েন্টগুলো, একটা পয়েন্ট যদি মিস করে দাও তাহলে নেক্সট পার্ট যেটা বোঝাবো সেটা কিন্তু বুঝতে পারবে না। সো স্কিপ করবে না, পুরোটা দেখবে। লাস্টের যে কি পয়েন্টটা হবে সেটা কিন্তু অনেকে জানে, আবার কিন্তু অনেকে জানেও না। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। এছাড়া শুধু সার্কুলেশন আমি বলবো না, যে কিভাবে সার্কুলেট করছে গোটা বডিতে সেটা আমি বলবো না, এছাড়া অনেক এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো আই হোপ এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু এই শুধু এই টপিকটা ছাড়া এই হার্ট রিলেটেড এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন পাবে। ওকে, সো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা দেখবো যে হার্ট কি। এই যে আমরা হার্ট বলছি, হার্ট কি? হার্ট, এখানে দেখো আমি একটা স্কিমেটিক ডায়াগ্রাম এঁকে রেখেছি। এই ডায়াগ্রামটাতে আমরা পরে আসবো। এই ডায়াগ্রামটা যখন আমরা মানে হার্ট কিভাবে সার্কুলেট করছে গোটা বডিতে ব্লাডটা যখন আমরা বুঝবো, সেই টাইমে আমি ডিটেলসটা বলবো। তার আগে যে নামগুলো লেখা আছে, কি লেখা আছে না লেখা আছে, সেগুলো কিন্তু আমি সব আগে বলে দেবো। সেই টার্মগুলো বলে দেবো, তাহলে যখন আমি বোঝাবো জিনিসটা তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, বা এখানে দেখো অনেকগুলো পয়েন্ট কিন্তু নোটেশন করা আছে 1 2 3 4 করে। তো প্রত্যেকটার পয়েন্ট কিন্তু আমি লিখে দেবো, তো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখতে পারো। ওকে, সো ফার্স্ট আমরা দেখবো কি বললাম, হার্ট। হার্ট কি? হার্ট হচ্ছে একটা অর্গান যেটা পাম্প করছে ব্লাডটাকে গোটা বডিতে। গোটা বডির যত পার্টস আছে প্রত্যেকটা পার্টে কিন্তু ব্লাডটাকে পাম্প করছে। ওকে, কার থ্রু দিয়ে পাম্প করে? পাম্পটা করে ব্লাড ভেসেলস এর থ্রু দিয়ে। কি বললাম? ব্লাড ভেসেলস, রক্তনালী দ্বারা গোটা শরীরে ব্লাডটাকে কি করে? পাম্প করছে। ওকে, তো ব্লাড ভেসেল কিন্তু 3 ধরনের হয়। 3 ধরনের ব্লাড ভেসেল হয়। কি কি ব্লাড ভেসেল সেগুলো আমরা লিখে দেখিনি, তাহলে তোমাদের লিখতেও অসুবিধা হবে অথবা বুঝতে। একটা হয় ভেন, ঠিক আছে, একটা হয় আর্টারি, 3 নম্বর হচ্ছে, দেখো এখানে লেখা আছে ক্যাপিলারিস। ক্যাপিলারিস, ওকে, এই তিনটে আমাদের ব্লাড ভেসেলস হয়। কি বললাম? ভেন। ভেন মানে হচ্ছে শিরা। আর্টারি, আর্টারি মানে হচ্ছে ধমনী। আর ক্যাপিলারিস, ক্যাপিলারিস এর মিনিং কি? ক্যাপিলারিস হচ্ছে একটা টাইনি মানে খুবই ছোট্ট ব্লাড ভেসেলস, যেটা এই যে ভেন আর আর্টারি এই দুটোকে কিন্তু কানেক্ট করছে। ভেন আর আর্টারিকে কানেক্ট করছে। এখানে দেখো ছবিটা আছে ক্যাপিলারিস। ক্যাপিলারিস কি? ভেন আর আর্টারি, এই ভেন আর আর্টারিকে দুটোকে কানেক্ট করছে। ঠিক আছে, তার আগে বলি একটা জিনিস, ভেন কি? ভেন কি করে? ভেনের কাজ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যায়। ডিঅক্সিজেনেটেড মানে ইমপিওর। এই ভেন কি নিয়ে যায়? ইমপিওর ব্লাড নিয়ে যায়। এগুলো তোমরা খাতাতে লিখতে পারো, ভেন নিয়ে যায় ইমপিওর ব্লাড। ঠিক আছে, নেক্সট আসছে আমরা আর্টারি। আর্টারি কি নিয়ে যায়? আর্টারি নিয়ে যায় পিওর ব্লাড। পিওর ব্লাড মানে অক্সিজেনেটেড ব্লাড। কি বললাম? পিওর ব্লাড মানে অক্সিজেনেটেড। এটা হবে অক্সিজেনেটেড আর এটা হবে ডিঅক্সিজেনেটেড। ওকে, আর ক্যাপিলারিস কি বললাম? এই যে ভেন আর আর্টারি যেটা আছে সেটাকে কানেক্ট করছে। ঠিক আছে, এই ভেন আর আর্টারিতে আরো দুটো কিন্তু এক্সেপশন কেস আছে। কি এক্সেপশন আছে? এক্সেপশন হচ্ছে ভেন আমি কি বললাম? ইমপিওর ব্লাড নিয়ে যায়, কিন্তু এখানে আরেকটা ভেন আছে যেটাকে বলে পালমোনারি ভেন। পালমোনারি ভেন কিন্তু পিওর ব্লাড নিয়ে যায়। আমি এখানে বলেছি ভেন ইমপিওর ব্লাড নিয়ে যায়, কিন্তু এর আগে একটা টার্ম আমি শুধু অ্যাড করে দিচ্ছি। কি বললাম? পালমোনারি। পালমোনারি, পালমোনারি ভেন। পালমোনারি ভেন নিয়ে যায় পিওর ব্লাড। পালমোনারি ভেন নিয়ে যাচ্ছে পিওর ব্লাড, মানে ফুসফুসীয় শিরা যেটাকে বলি। নেক্সট আসছে আর্টারি। আর্টারি আমি কি বলেছিলাম? আর্টারি বলেছিলাম পিওর ব্লাড নিয়ে যায়, মানে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায়, যেটাতে অক্সিজেন থাকে। অক্সিজেন রিচ ব্লাড বলা হয়, অক্সিজেন থাকে। ঠিক আছে,
কিন্তু এখানেও সেম টার্ম আছে, এক্সেপশন যেটা বললাম যে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কি নিয়ে যায়? ইমপিওর ব্লাড। উল্টো হচ্ছে কেসটা, আর্টারি নিয়ে যাচ্ছে পিওর ব্লাড, বাট পালমোনারি আর্টারি নিয়ে যাচ্ছে ইমপিওর ব্লাড, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এই এক্সেপশন জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? ভেন নিয়ে যায় ইমপিওর, ইমপিওর মানে কি? ডিঅক্সিজেনেটেড। পালমোনারি যেই অ্যাড হয়ে গেল সে তখনই নিয়ে যাবে পিওর ব্লাড, মানে অক্সিজেনেটেড। ক্লিয়ার? নেক্সট আমরা বললাম আর্টারি, আর্টারি নিয়ে যায় কি? পিওর ব্লাড। যেই পালমোনারি লেগে গেল মানে পালমোনারি আর্টারি হয়ে গেল, তো পালমোনারি আর্টারি কি নিয়ে যাবে? তখন সে নিয়ে যাবে ইমপিওর। ক্লিয়ার? ওকে, সো আই হোপ এটা বোঝা গেছে। নেক্সট এবারে আমরা দেখব হার্টের লোকেশন কোথায়। ওকে, সো জেনারেলি আমরা যদি বলি তাহলে হার্টের লোকেশন হচ্ছে লাংস যে থাকে, লাংস, এই যে এটা আমার একটা লাংসের চিহ্ন, এটা স্কিমেটিক বলে এরকম, ঠিক আছে? এক্সাক্ট কোনো ডায়াগ্রাম না, বাট স্কিমেটিক একটা ডায়াগ্রাম। যে লাংস থাকে, লাংসের মাঝে, দুটো লাংসের মাঝে কিন্তু হার্ট অবস্থিত, ঠিক আছে? তার আগে একটা জিনিস বলে দিই যে প্রত্যেকটা হিউম্যান বিংসের যে চেস্ট, চেস্টের মাঝে একটা ফ্ল্যাট বোন থাকে। এই চেস্ট যদি হয়, চেস্টের মাঝে একটা ফ্ল্যাট বোন থাকে, সেই ফ্ল্যাট বোনটাকে কি বলে? স্টারনাম। ফ্ল্যাট বোনটাকে কি বলে? স্টারনাম। STERNUM। এই ফ্ল্যাট একটা বোন থাকে, এটা বোঝাচ্ছে এই কারণে, কারণ হার্টের লোকেশনটা বোঝাবার জন্য। চেস্টের মাঝে একটা ফ্ল্যাট বোন থাকে। আমাদের যে রিবস আছে, কত রিবস আছে আমাদের? 12 পেয়ার্স, মানে 12 জোড়া, মানে 24 রিবস। 12 পেয়ার্স যে রিবস থাকে, এই যে আমাদের স্টার নামটা টি এর মতন দেখতে হয়। স্টার নাম যে আমাদের ফ্ল্যাট বোনটা, সেটা টি এর মতন দেখতে হয়। কেন? কারণ এই যে স্ট্রেট যে বোনটা, সেটা কিন্তু কলার বোনের সঙ্গে কানেক্টেড থাকে, তাই বললাম টি এর মতন, ঠিক আছে? আর স্টার নাম যে মানে কতটা থাকে আর কি, স্টার নাম যে ফ্ল্যাট বোনটা কতটা থাকে, সেটা 12 পেয়ার্স অফ রিবস এর ফার্স্ট যে 7 পেয়ার্স থাকে, মানে 7টা যে পেয়ার থাকে আমাদের রিবসে, তার সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে? তো এই যে স্টার নামটা আছে, স্টার নামের পাশে একটু বাঁ দিক ঘেসে হার্টের কিন্তু লোকেশন। আর হার্ট কিন্তু একটু টিল্ট অবস্থায় থাকে, টিল্ট মিন্স একটু বেঁকে থাকে, একটু কাত হয়ে থাকে লেফট সাইডে। ওকে, আশা করি হার্টের লোকেশনটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবার আমরা দেখি যে হার্টের যদি আমরা সাইজ বলি, তো হার্টের সাইজ কিরকম হবে। রাফলি যদি আমরা বলতে চাই তাহলে একটা অ্যাডাল্ট মানুষের ফিস্ট, মানে এই যে মুঠি, এই মুঠি যতটা, ততটাই আমাদের হার্টের সাইজ, ঠিক আছে? কিন্তু এবারে যদি আমরা লেন্থ অথবা ব্রেথ জানতে চাই, তাহলে লেন্থ কত হবে? হার্টের লেন্থ হচ্ছে, এখানে লিখি হার্টের লেন্থ 12 সেন্টিমিটার, আর ব্রেথ হচ্ছে 9 সেন্টিমিটার। আই হোপ এই ডাটাটা তোমরা পেয়েছো, ডাটাটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? লেন্থ কি বললাম? 12 সেন্টিমিটার, লেন্থ মিন্স লম্বা, আর প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো লেন্থে আমি কি বললাম? 12 সেন্টিমিটার, আর ব্রেথ বললাম 9 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট এবারে দেখি যে হার্টের ওয়েট কত, অ্যাপ্রক্স ওয়েট কত, মানে হার্টের ওয়েট বলা হয় 300 গ্রাম। হার্টের অ্যাপ্রক্স ওয়েট বলা হয় 300 গ্রাম। প্রত্যেকটা এটা কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। আই হোপ এতটা পর্যন্ত ক্লিয়ার। নেক্সট যে পার্টে আসবো সেটা হচ্ছে আমাদের হার্টে কটা চেম্বার থাকে, বা হার্টটাকে আমরা কিভাবে সেফ রাখতে পারি, কার দ্বারা সেফ রাখি। ওকে, হার্টটাকে সেফ রাখার জন্য ডাবল লেয়ার একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল মেমব্রেন। আমি লিখে দিচ্ছি ওটা, সেই মেমব্রেনটার নাম বললাম পেরিকার্ডিয়াল মেমব্রেন। পেরিকার্ডিয়াল মেমব্রেন। ওকে, এই পেরিকার্ডিয়াল মেমব্রেনটা কি হয়? ডাবল লেয়ার, ডাবল লেয়ার। ওকে, সো এই যে পেরিকার্ডিয়াল মেমব্রেন দিয়ে, ডবল লেয়ারের যে পেরিকার্ডিয়াল মেমব্রেনটা থাকে, সেটার দ্বারা হার্টকে সেফ রাখা হয়। মানে যদি এটা হার্ট হয় তো এরকম জাস্ট একটা গোটায় পেরিকার্ডিয়াল মেমব্রেন দিয়ে হার্টটা থাকে। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। নেক্সট এবারে আসি আমাদের যে হার্ট, এই যে হার্টের মধ্যে আমাদের চেম্বার কটা থাকে, এই যে আমি এই যে ডায়াগ্রামটা এঁকেছি, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো আমরা পরে বুঝবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে হার্টের মধ্যে চেম্বার কটা থাকে। তো সেটার জন্য আমি একটা রাফ ডায়াগ্রাম আঁকবো। সো যদি ডায়াগ্রামটা দেখে নিই, একটা রাফ ডায়াগ্রাম, এক্স্যাক্টলি হার্ট এরকম হয় না, বাট একটা ডায়াগ্রাম আঁকা হচ্ছে। হার্টের আমাদের জানতে হবে যে আমাদের 4টে চেম্বার থাকে, হার্টের আমাদের 4 চেম্বার। ক্লিয়ার? হিউম্যান বিংস এর হার্টে কটা থাকে? 4টে চেম্বার থাকে, ঠিক আছে? তো 4টে যে চেম্বার, 4টে চেম্বারে কি থাকে না থাকে সেগুলো আমরা দেখবো। এটাকে আমরা ধরবো রাইট সাইড, এটাকে ধরবো আমরা লেফট সাইড। যেমন এই হার্টটার মধ্যেও করা আছে, এটা রাইট দুটো পার্ট, এখানে লেফটের দুটো পার্ট, ঠিক আছে?
তো ওপরের পার্টগুলোকে আমরা কি বলবো? ওপরের পার্টগুলোকে আমরা বলবো এটা রাইট পার্ট, রাইট অরিকেল, এটা আমার হবে লেফট পার্ট, লেফট অরিকেল। নিচের পার্টটা কি হবে? রাইট ভেন্ট্রিকেল, আর এই সাইডের পার্টটা হবে লেফট ভেন্ট্রিকেল। এটাকে রাইট বলছি আমি এরকম ভাবে আছি বলে এটাকে রাইট নয়, কিন্তু রাইট এটা হবে কারণ এরকম যদি একটা মানুষ থাকে তো এই পজিশনে যদি হার্ট, সেই হার্টটা সেই হিসেবে কিন্তু বোঝাচ্ছে জিনিসটা। এই পার্টটাকে আমরা বলছি রাইট, এই পার্টটাকে আমরা বলছি লেফট। তো রাইট পার্টটাকে কি বললাম? রাইট অট্রিয়ামও বলে অথবা রাইট অরিকেলসও বলে। কি বললাম? রাইট অরিকেলস। ঠিক আছে, রাইট সাইডে কিন্তু দুটো জিনিস থাকবে, একটা রাইট অরিকেলস, একটা থাকবে রাইট ভেন্ট্রিকলস, মানে ডান অলিন্দ আর ডান নিলয়। ঠিক আছে, রাইট সাইডে কি কি থাকবে? রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল। আবার সেম কিন্তু লেফট সাইডে একই জিনিস থাকবে, লেফটে কি থাকবে? লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল। আই হোপ ক্লিয়ার। চারটে চেম্বার কোথায় থাকে, কি থাকে না থাকে সব ক্লিয়ার। নেক্সট এবারে আসি এই চেম্বারের মধ্যে কিছু জিনিস। ঠিক আছে, চেম্বারের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে রাইট অরিকেল আর লেফট অরিকেল বা রাইট ভেন্ট্রিকেল বা লেফট ভেন্ট্রিকেল, এখানে কোন ব্লাড আসছে, ইমপিওর আসছে না পিওর আসছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি রাইট সাইডে কি বললাম? রাইট অরিকেল থাকে আর রাইট ভেন্ট্রিকেল থাকে। ঠিক আছে, রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেল, এর মধ্যে কিন্তু মানে যে হার্টের যে চারটে চেম্বার তার যে রাইট পার্টটা সেটাতে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো করে। কি বললাম বারবার? ডিঅক্সিজেনেটেড ব্লাড। রাইট পার্টটাই থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট পার্টটা যেহেতু লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকেল এটাতে থাকে কিন্তু অক্সিজেনেটেড। অক্সিজেনেটেড মানে লেফট সাইডে পিওর ব্লাড আর রাইট সাইডে হচ্ছে ইমপিওর ব্লাড। আই হোপ এটা ক্লিয়ার। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস, এই যে চারটে চেম্বার, এই চারটে চেম্বারকে কিন্তু একটা পার্টিশন দেয়। এই পার্টিশনটা কেন দেয়? এই পার্টিশনটা এই কারণে দেয় কারণ যাতে ইমপিওর ব্লাড আর পিওর ব্লাড একসাথে মিক্সড না হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি লাভটা কিছুই হলো না, তাই না? তো তার জন্য এই পার্টিশন দেওয়া হয়। তো এই পার্টিশনটার নাম কি? পার্টিশনটার নাম হচ্ছে সেপ্টাম। এই যে পার্টিশন, এই পার্টিশনটাকে আমরা বলি সেপ্টাম। ঠিক আছে, একটা আমি ফ্ল্যাট বোন বলেছিলাম সেটার নাম হয়েছিল স্টারনাম, বাট এটা কিন্তু সেপ্টাম। বোঝা গেল যে এই পার্টিশনটা থাকে, সেই পার্টিশনটাকে সেপ্টাম বলি। ঠিক আছে, এই যে রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলে আরেকটা জিনিস বলি, রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে ভালভ থাকে, কারণ উপরের পার্টে যদি ব্লাড আসলো তো উপরের পার্ট থেকে তো নিচের পার্টে আমাদের আসতে হবে ব্লাডটা, না? তো তার জন্য কিছু তো একটা রাস্তা চাই, তো সেটার জন্য ভালভ থাকে। সেই ভালভটাকে কি বলে? এই যে রাইট পার্টের যে ভালভ, এখানে ভালভটা থাকে। ঠিক আছে, এই যে ডায়াগ্রামটা দেখা আছে, এই যে ব্লাডটা আসছে, এটা অ্যারোটা নিচের দিকে মানে ব্লাডটা আসছে। ঠিক আছে, তার মানে এই যে ভালভটা থাকে, এই যে ভালভ, একটা রাস্তা কি গেটের মতন, এই যে ভালভটা আছে, এই ভালভটাকে আমরা কি নাম দিয়েছি? ভালভটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, মানে ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড ভালভ। আর যে লেফট সাইডের যে ভালভটা, সেই লেফট সাইডের ভালভটাকে কি বলে? বাইকাসপিড ভালভ। আই হোপ ক্লিয়ার যে ভালভ কি থাকে, রাইট সাইডে কি ব্লাড আছে, লেফট সাইডে কি ব্লাড আছে না আছে, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, সো এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি একটা জিনিস বলি, এই যে ডায়াগ্রামটা এঁকেছি দুটো কিন্তু কালার দেখাচ্ছে, এখানে কিন্তু একটা রেডও দেখাচ্ছে, এখানে ব্লুও দেখাচ্ছে। এর মানেটা কি? এখানে আবার লেখা আছে অক্সিজেনেটেড, এখানে আবার লেখা আছে ডিঅক্সিজেনেটেড। ঠিক আছে, তো এখানে রেড মানে বোঝাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। এই যে রেড দিয়ে যতটা আমি এঁকেছি, মানে এই পার্টটাতে আমার কি বললাম যে হার্টের লেফট সাইডে পিওর ব্লাড থাকে, তো হার্টের এটা লেফট সাইড হচ্ছে, তো লেফট সাইডে কি রেড কালার দিয়ে গেছি, আবার লিখেছি অক্সিজেনেটেড মানে পিওর ব্লাড। ক্লিয়ার? আর রাইট সাইডে কি বললাম? ইমপিওর ব্লাড থাকে, ইমপিওর। দেখো রাইট সাইডে ইমপিওর, ইমপিওর মিন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড। আই হোপ ক্লিয়ার। সেই জন্য এটাকে ব্লু আর রেড দিয়ে প্রেজেন্ট করা হয়েছে যাতে বোঝা যায় ইজিলি। ওকে, সো আই হোপ এই যে বেসিক যেটা বোঝালাম সেটা এবারে ক্লিয়ার। নেক্সট এবারে আমরা আসবো ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি। তো ব্লাড সার্কুলেশন ইন হিউম্যান বডি মানে কিভাবে সার্কুলেট হচ্ছে ব্লাডটা গোটা বডিতে। ঠিক আছে, বা বডি থেকে আবার কিভাবে ফেরত আসছে, কে পিউরিফাই করছে ব্লাডটা। এই যে হার্ট যে পাম্প করছে ব্লাডটাকে, পিউরিফিকেশন দরকার। তো এই যে আমি বলছি পিওর ব্লাড, ইমপিওর ব্লাড, তো ইমপিওর ব্লাডটা কোথায় গিয়ে পিওর হচ্ছে, কে এখানে মুখ্য ভূমিকা পালন করছে? এখানে মুখ্য ভূমিকা পালন করবে লাংস, যেটাকে আমরা বলি ফুসফুস। ঠিক আছে, এই যে রিবসের ভেতরে ফুসফুস থাকে। ঠিক আছে, এই যে লাংসের ছবি অলরেডি আঁকা আছে,
লাংসের ভেতরে কি থাকে, অ্যালভিওলাই থাকে। যদি লাংসেরও ডিটেলস তোমরা এরকম টপিক উঠিয়ে যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তো আমি লাংস রিলেটেডও একটা ভিডিও বানিয়ে দেবো, ছোট হবে, লাংস কি না কাজ, তার কি কাজ কি থাকে না থাকে ডিটেলস বলে দেবো। তো এখন শুধু জেনে রাখো যে লাংসের ভেতরে যে অ্যালভিওলাই গুলো থাকে সেগুলো কি করে, এই যে ইমপিওর ব্লাড যে যায়, ইমপিওর ব্লাডটা যায় গিয়ে ওটা পিউরিফাই করে, মানে ইমপিওর মানে কার্বন ডাইঅক্সাইড বেশি ছিল ওটাতে, আর পিওর হলো মানে কি ওখানে অক্সিজেন বেশি হলো, তো কি বললাম ওটা অক্সিজেনের বেশি ছিল, অক্সিজেন হয়ে যায়, নেক্সট ওটা আবার শরীরে সাপ্লাই হয়ে যায়। কিন্তু পুরো ডিটেলসটা আমরা এই যে পয়েন্ট নোটেশন করেছে, নাম্বার 1, এখানে আছে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 আর নাম্বার 7 আর নাম্বার 8, এই যে পুরো যে সাইকেলটা হচ্ছে, পুরো সাইকেলটা যে হলো, কি হলো, নাম্বার 1 কেন লিখে রেখেছি এই পার্টটা পুরোটা আমি ডিটেলস বোঝাবো, আর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি লিখিয়ে দেবো। যদি ওগুলো তোমরা নোটস নিতে চাও তো অবশ্যই পজ করে লিখবে। ওকে, তোমরা বেসিক পার্টটা বুঝে গেছো। তো নেক্সট থেকে আমি কি বলেছিলাম যে এই যে ডায়াগ্রামটা দেয়া আছে, ডায়াগ্রামটা কেন রেড কেন ব্লু এগুলো আমি আগেই বুঝিয়ে দিয়েছি। তো এখানে যে নোটেশন করে রেখেছি, নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 পার্ট যে প্রসেসটা হবে, এই যে 8টা পয়েন্ট আমি লেখাবো, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, তোমরা লিখে রাখতে পারো খাতাতে নোটস হিসেবে, তাহলে একবার রিভিশন করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ওকে, আর এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনও ফ্রেম হয়। সো যাই হোক, এই এন্টায়ার প্রসেসটা, এই যে 8 পর্যন্ত যে প্রসেসটা হবে 1 থেকে 8 পর্যন্ত, সেই সাইকেলটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। ওকে, তো আমি লাংসের কাজটা আগে আমি কি বলেছিলাম, বলে দিয়েছিলাম যে লাংসের কাজটা কি। তার আগে আমি একটা জিনিস বলে দিই যে লাংসের যে কাজটা বলেছিলাম যে অক্সিজেন আসছে, তো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আমরা কোথা থেকে পাচ্ছি, যখন আমরা শ্বাস নিই তখন কি হয়, কার্বন ডাইঅক্সাইড ঢোকে আবার অক্সিজেনও ঢোকে, ঠিক আছে। তো অক্সিজেন বেশি পরিমাণে ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের তুলনায় কম পরিমাণে ঢোকে। দেন কি হয় যে এই যে ইমপিওর ব্লাডটা যাচ্ছে, এই লাংসে যে ইমপিওর ব্লাডটা গেল, সেই ব্লাডটাকে কি বলেছিলাম, লাংসের ভেতরে অ্যালভিওলাই থাকে, তো অ্যালভিওলাই দ্বারা অক্সিজেন মানে অক্সিজেনেটেড ব্লাড এটা করে দেয়, ঠিক আছে। তো আর যখন আমরা ব্রিথ আউট করে দিই, মানে যখন আমরা ছেড়ে দিই শ্বাসটাকে, তখন কি, তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে আর অক্সিজেনের পরিমাণ কম থাকে, মানে অক্সিজেনটাকে আমরা কম বের করি, কেন, এই যে ব্লাডটাকে পিউরিফাই করতে আমরা কাজে লাগিয়ে দিলাম। ওকে, সো ফার্স্ট পয়েন্ট আমরা দেখে নিই, ফার্স্ট পয়েন্টে এখানে আমরা ডায়াগ্রামে দেখে নিই, নাম্বার 1 পয়েন্টে কি বলেছে, এটা তো লাংসের ছবি, এখানে আরেকবার আমি পুরোটা রিভিশন করে দিচ্ছি, এটা লাংস, এটা হার্ট, এখান দিয়ে পিওর ব্লাডটা আছে, তাই আমি বলেছিলাম রেড, রেড মিন্স পিওর ব্লাডে আসবে মানে অক্সিজেনেটেড ব্লাড, এটা এখানে এসে ঢুকছে, এই চেম্বারটা কি, এই চেম্বারটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেখা আছে বা লেফট অরিকেল, ঠিক আছে। নেক্সট এটা কি আসছে, লেফট ভেন্ট্রিকেল, এখান থেকে যাচ্ছে আমাদের অ্যারোটা হয়ে, এটাকে AORTA, এটা মহাধমনী, অ্যারোটাও আমরা বলি, ঠিক আছে। তো এটা হয়ে আমাদের চলে যাচ্ছে গোটা শরীরে, শরীরে যাচ্ছে মানে ক্যাপিলারিতে যাচ্ছে, সেখান থেকে আবার যত কার্বন ডাইঅক্সাইড ওয়েস্টের যে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাচ্ছি, সেখান থেকে আবার ওটা ক্যারি করে নিয়ে যাচ্ছে, ক্যারি করে নিয়ে গিয়ে রাইট অ্যাট্রিয়ামে দিচ্ছে, রাইট অ্যাট্রিয়ামে দেওয়ার পর নেক্সট আবার রাইট ভেন্ট্রিকেল থেকে আবার লাংসে যাচ্ছে পিউরিফাই হওয়ার জন্য, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট আমরা দেখিনি কি হচ্ছে, এখানে অ্যারোটা দেখো নিচের দিকে দেওয়া আছে, অ্যারোটা নিচের দিকে মিন্স অক্সিজেন ইন, অক্সিজেনটা ঢুকছে। তো ফার্স্ট পয়েন্ট আমরা দেখিনি কি বলেছে, এটা লিখে নেবে তোমাদের খাতাতে, কিন্তু তাহলে খুব সুবিধা হবে। when blood passes through the capillaries of the lungs, আমি তো ক্যাপিলারিজ বলেছিলাম, কি এটা বলেছে লাংসের যে ক্যাপিলারিজ, মানে লাংসে যে ভেন আর আর্টারিকে যে মিট করছে সেটাই তো আমি বলেছিলাম ক্যাপিলারিজ। তো কি বলছে যে when blood passes through the capillaries of the lungs, যখন ব্লাডটা পাস করছে এই যে লাংসের ক্যাপিলারিজ দিয়ে, দেন অক্সিজেন ফ্রম এয়ার এন্টার্স দ্য ব্লাড, কি বললাম, অক্সিজেন যে আমরা ব্রিথ ইন করছি সেই অক্সিজেনটা ইন করছে লাংসে, অক্সিজেনটা ইন করলো, দেন কি হলো, the blood is now oxygen rich and is called oxygenated blood। এই যে ব্লাডটা আমাদের ক্যাপিলারিজ হয়ে গেল, ঠিক আছে, এটা ইমপিওর ব্লাডটা গেল এদিক হয়ে গেল, তো এটা ইমপিওর ব্লাড গেল, আর এখান থেকে কি অক্সিজেন এন্টার করলো লাংসে, অক্সিজেন এন্টার করলো নিয়ে আমি কি বলেছিলাম যে লাংসের ভেতরে অ্যালভিওলাই থাকে, তো অ্যালভিওলাই গুলো কি করলো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে অক্সিজেনেটেড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে অক্সিজেনেটেড করলো, দেন অক্সিজেনেটেড করার পর কি হলো, এটা কিন্তু কার মধ্যে দিয়ে আসবে, অক্সিজেনেটেড ব্লাড মিন্স পিওর ব্লাড। আমি কি বলেছিলাম, পিওর ব্লাড কে নিয়ে যায়, নর্মালি পিওর ব্লাড নিয়ে যায় কে, নর্মালি নিয়ে যায় আর্টারিজ, ঠিক আছে। কিন্তু এই যে অক্সিজেনেটেড, এখানে একটা এক্সেপশনাল কেস, এখান থেকে যে ব্লাডটা বেরোবে সেই ব্লাডটা নিয়ে যাবে পালমোনারি ভেন, কারণ আর্টারিতে আমাদের নর্মালি পিওর ব্লাড বহন করে আর ভেন আমাদের ইমপিওর ব্লাড বহন করে, বাট এখানে কি হবে, এই যে ব্লাডটা বেরোলো সেটা পালমোনারি ভেন হয়ে সেটা আবার নেক্সট নাম্বার 2 যে পয়েন্টটা লিখবো
সেটাতে আবার বুঝবো যে এটা এসে কোথায় ঢুকছে, এটা এসে ঢুকছে লেফট অ্যাট্রিয়ামে। এই পিওর ব্লাডটা আমার, ইমপিওর ব্লাডটা গেল লাংসে, লাংস থেকে পিওর হয়ে পরে আমার ঢুকছে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। ওকে, নাম্বার 2 মানে পয়েন্ট 2টাতে আমরা দেখবো যে এখানে ঢোকার পর কি হচ্ছে। ওকে, সো পয়েন্ট নাম্বার 1টা ডিসকাস করে নিলাম। পয়েন্ট নাম্বার 2তে কি, এই যে লেফট অ্যাট্রিয়ামে এসে ঢুকছে অক্সিজেনেটেড ব্লাডটা। ঠিক আছে, তার আগে একটা জিনিস বলে দিই, এই যে হার্টটা গোটা শরীরে কি করছে, গোটা শরীরে ব্লাডটাকে পাম্প করছে। তো গোটা শরীরে ব্লাডটাকে পাম্প করছে কিভাবে, রেগুলার কি হচ্ছে, রেগুলার কন্ট্রাকশন হচ্ছে, মানে রেগুলার সংকুচিত হচ্ছে, আবার রেগুলার রিল্যাক্সেশন হচ্ছে। রিল্যাক্সেশন মিন্স প্রসারিত হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, আবার রিল্যাক্সেশন হচ্ছে। তবেই কিন্তু গোটা ব্লাডটা আমাদের শরীরে কি হচ্ছে, গোটা শরীরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কন্ট্রাকশন যখন হয়, হার্ট যখন কন্ট্রাকশন হয় তখন কি হয়, ব্লাড গুলো ছড়িয়ে যায়, আর যখন রিল্যাক্সেশন হয় তখন আবার হার্টের মধ্যে ব্লাডটা ফুল হয়ে যায়। ওকে, ক্লিয়ার? তো পয়েন্ট নাম্বার 2তে আসি। পয়েন্ট নাম্বার 2টা কি বলছে, এটাও তোমরা লিখে নেবে ভিডিওটা পজ করে। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2টা বলছে the pulmonary vein brings the oxygenated blood from the lungs into the left atrium। কি বললাম, পালমোনারি ভেনটা কি করছে, এখানে তো অক্সিজেন মানে অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল, পিওর হয়ে গেল, এই ব্লাডটা কে নিয়ে এলো, এখানে দেখো লেখা আছে পালমোনারি ভেন। পালমোনারি ভেনটা নিয়ে এলো কোথায়, নিয়ে আসছে পালমোনারি ভেনের সাহায্যে নিয়ে আসছে লেফট অট্রিয়াম। বলে দিচ্ছে ফ্রম দ্য লাংস, মানে লাংস থেকে নিয়ে এলো ইনটু দ্য লেফট অট্রিয়াম অফ দ্য হার্ট, ইনটু দ্য লেফট অট্রিয়াম অফ দ্য হার্ট। আমি কি বলেছিলাম, লেফট সাইডে পিওর ব্লাড থাকে, তো লেফট সাইডে কোথায় এলো, লেফট সাইডে অট্রিয়াম এলো, এদের লেখা আছে লেফট অট্রিয়াম বা লেফট অরিকেলস, এখানে এসে ফুল হলো। ঠিক আছে, দেন কি বললো, when the left atrium contract, লেফট অট্রিয়ামটা, এই লেফট যে অট্রিয়ামটা মানে এই যে চেম্বারটা, এই চেম্বারটা কখন কন্ট্রাক্ট করবে, যখন এই চেম্বারটায় পুরো ব্লাডটা আমার যখন ফুল হয়ে যাবে তখনই তো কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করবে, যখনই কন্ট্রাক্ট করবে তখন কি হবে, দ্য অক্সিজেনেটেড ব্লাড ইজ পুশড ইনটু দ্য লেফট ভেন্ট্রিকল। অক্সিজেনেটেড ব্লাডটা নিচে, এই যে অ্যারো ডিরেকশন নিচের দিকে আছে, অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে আসবে, লেফট ভেন্ট্রিকলে। কিন্তু কার দ্বারা আসবে, আমি আগে বলেছিলাম লেফট সাইডের যে লেফট অরিকেল আর লেফট ভেন্ট্রিকল আছে তার মাঝে কিন্তু একটা ভালভ আছে, তো ভালভটার নাম কি বলেছিলাম, বাইকাসপিড ভালভ। তো এই যে লেফট অট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যে আমাদের পিওর ব্লাডটা এলো, সেই পিওর ব্লাডটা কার থ্রু দিয়ে এলো, বাইকাসপিড ভালভ। এই যে অ্যারোটা নিচের দিকে আছে, এই যে বাইকাসপিড ভালভটা খুলে গেল, দেন ওটা চলে এলো। খুলে গেল কখন, কন্ট্রাকশন কখন হলো, যখন ওটা ফুল হয়ে গেল। ফুল হয়ে গেলে এটা প্রেসার দেবে, তখন এটা খুলে গেল, তখন এটা ঢুকে গেল ব্লাডটা। ঠিক আছে, দেন আবার ক্লোজ হয়ে গেল। ক্লোজ কেন হলো, এই যে ভালভটা আরেকটা রিজন আছে রাখার, ক্লোজ কেন হলো, যাতে এই যে ব্লাডটা এখানে ফুল হলো, মানে যখন এখানে আসছে আর কি লেফট ভেন্ট্রিকলে যখন ব্লাডটা পুরোটা আসছে, ঠিক আছে, যাতে এটা ব্যাক ফ্লো না করতে পারে। ব্যাক ফ্লো মানে এই যে এইদিকে, যাতে এইদিকে আর ফ্লো না করতে পারে, তাই এই ভালভটা, সেটাও একটা রিজন। ভালভটা যদি এটা খোলা রইলো তো ওটা যখন ফুল হবে তখন তো ওটা ব্যাক ফ্লো করতে পারে না, তো সেটাতে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। তো সেই জন্যই এটা কি আছে, একটা বাইকাসপিড ভালভ আছে যেটা দিয়ে এটা এলো, আর যাতে ব্যাক ফ্লো না করতে পারে। ঠিক আছে, এই অ্যারোটা কিন্তু বোঝানোর জন্য, এই অ্যারোটা ব্লু কালারের। ওকে, সো আই হোপ পয়েন্ট নাম্বার 2টা ক্লিয়ার। তো তোমরা যদি লিখতে চাও তো ভিডিওটা পজ করে পয়েন্ট নাম্বার 2টা পুরোটা লিখে নেবে। নেক্সট আমাদের কি হচ্ছে, পয়েন্ট 2 পর্যন্ত তো চলে এলো, এটা ফিল হয়ে গেল। দেন এখান থেকে আবার বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে সেটা আমরা পয়েন্ট নাম্বার 3তে বুঝবো। ওকে ওকে, তো আমরা 2.2 পর্যন্ত আমরা দেখে নিলাম। পয়েন্ট 2 পর্যন্ত কি হলো, লেফট ভেন্ট্রিকেলে এসে, মানে লেফট ভেন্ট্রিকেল পর্যন্ত ব্লাডটা অলরেডি এসে গেছে। পয়েন্ট 3তে আমরা কি দেখবো, পয়েন্ট 3তে যে দেখবো এখান থেকে ফুল হয়ে কিভাবে কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি ব্লাডটা। ঠিক আছে, তো পয়েন্ট 3টা আমরা দেখে নিই। পয়েন্ট 3টাতে বলছে যে when the left ventricle contract, যখন এই যে লেফট ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করবে, it pumps oxygenated blood into the main artery called aorta। এটাকে কি বলে, aorta। এই যে যখন লেফট ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করলো তখন কি হলো, এই যে এটা কি অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাডটা একটা মেন আর্টারিস আছে, সেই আর্টারিটা কি বললাম, সেই আর্টারিটার নাম হচ্ছে aorta। লেখা আছে এই যে এই ভেনটা, এটা এই যে আর্টারিসটা সেটার নাম হচ্ছে aorta। aorta মানে কি, মহাধমনী। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে কোথায় গেল, aortaর মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে ব্লাডটা, দেখো কল aorta, এতটা তো হলো। the aorta branches into many arteries which supply oxygenated blood to all the organs of the body। এই যে আর্টারিসটা মানে এই যে aorta থেকে অনেকগুলো আর্টারিস থাকে, সেখান দিয়ে আমাদের গোটা শরীরে প্রত্যেকটা পার্টসে যেখানে যেখানে যাওয়া দরকার ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাডটা, সেখানে এই aortaর মধ্যে দিয়ে, মানে এই মহাধমনের মধ্যে দিয়ে এই অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় সাপ্লাই করে দিল, সব গোটা শরীরে
সাপ্লাই করে দিলাম। ওকে, তো এখানে একটা জিনিস বলে দিই, এটা যেহেতু স্কিম্যাটিক ডায়াগ্রাম, তাই এই যে এখান থেকে যে ব্লাডটা ফ্লো করছে এটা নিচের দিকে আসে, ঠিক আছে। কিন্তু যে হার্টের যে ক্রস সেকশনাল যে একটা পিকচার আছে, সেই পিকচারে কি হয়, এখান দিয়ে আসে, এইটা হয়ে ওপর দিক হয়ে বেরিয়ে যায়, মানে ওপর দিক হয়ে যে আর্টারিস গুলো থাকে সেখান দিয়ে অ্যারোটা হয়ে আর্টারিস হয়ে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। এখান দিয়ে বেরিয়ে চলে গেল মানে গোটা শরীরে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো পয়েন্ট নম্বর 3টা বোঝা গেল। পয়েন্ট নম্বর 3টা কি, মানে অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের গোটা শরীরে ছড়িয়ে গেল, এটা বোঝাতে মানে পয়েন্ট 3তে এটাই লেখা আছে, ঠিক আছে, যে অক্সিজেনেটেড ব্লাড টু অল দা অর্গান অফ দা বডি। আই হোপ পয়েন্ট 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এটা পজ করবে, পয়েন্ট 3টা টুকে নেবে, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্ট 8 পর্যন্ত যাব। প্রত্যেকটা যদি পরপর খাতায় সাজিয়ে নাও বা স্কিমেটিক যদি ডায়াগ্রামটাকে নাও তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে ইজিলি তোমাদের বসে যাবে জিনিসটা। ওকে, সো পয়েন্ট নম্বর 4টা আমরা দেখে নিই ওখানে কি বলছে। ওকে, তো পয়েন্ট নম্বর 3 পর্যন্ত আমরা দেখে নিলাম। পয়েন্ট নম্বর 3তে কি হলো, যে মহাধমনী থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এসে গোটা বডিতে ছড়িয়ে গেল, ঠিক আছে। দেন এই যে 4 এখানে দেওয়া আছে, 4 মানে কি, এটা ক্যাপিলারিস। এই ক্যাপিলারিস এর মধ্যে কি হচ্ছে, ঠিক আছে, এটা তো লাং ক্যাপিলারিস ছিল, এই ক্যাপিলারিসটা মিন্স গোটা বডির প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা ক্যাপিলারিস। ওকে, তো 4 এ কি বলা আছে, 4 এ বলা আছে দেখে নাও, যে when oxygen blood বা oxygenated blood from arteries passes through the capillaries of the body organs, then it gives food and oxygen to the body cells। কি বলছে, যখন আর্টারিজ এর মধ্যে দিয়ে এই যে অক্সিজেনেটেড ব্লাডটা পাস করছে, passes through the capillaries of the body organs, মানে প্রত্যেকটা যে বডি অর্গানস এর ক্যাপিলারিজ এর মধ্যে দিয়ে যখন অক্সিজেন বা অক্সিজেনেটেড ব্লাডটা যখন পাস করছে, তখন সেই টাইমে ওরা কি প্রোভাইড করছে, অক্সিজেনেটেড ব্লাডটা কি প্রোভাইড করছে, দেন ইট গিভস ফুড অ্যান্ড অক্সিজেন টু দ্য বডি সেলস। প্রত্যেকটা বডি সেলসকে ফুড আর অক্সিজেন প্রোভাইড করছে, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার, যে এখান থেকে কি হলো, কন্ট্রাকশন হলো, কন্ট্রাকশন হওয়ার পর অ্যারোটাস মহাধমনীর মধ্যে দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় এলো, প্রত্যেকটা বডি সেলসে চলে এলো। কার থ্রু দিয়ে এলো, বডি সেলসে, ক্যাপিলারিজ এর থ্রু দিয়ে, ঠিক আছে। সেই টাইমে কি প্রোভাইড করলো, সেই টাইমে এই যে বডি সেলসে যে এলো আমাদের পুরো যে অক্সিজেনেটেড ব্লাডটা কি প্রোভাইড করলো, ফুড আর অক্সিজেন। ওকে, এতটা ক্লিয়ার। at the same time কি হচ্ছে, লেখা আছে যে at the same time carbon dioxide produced as a waste product in the body cells during respiration। এই যে এখানকার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ডিউরিং রেসপিরেশন। ওকে, ডিউরিং রেসপিরেশন এন্টার দ্য ব্লাড থ্রু ক্যাপিলারিজ। কি হচ্ছে, যখন যে টাইমে ওই যে ফার্স্ট কেসটা হলো, সেই টাইমে কি করলো, সেই টাইমে কি করছে, এখানে যখন আমাদের রেসপিরেশন মানে যখন শ্বসনের প্রক্রিয়াটা হচ্ছে, রেসপিরেশনের সময় কার্বন ডাইঅক্সাইড একটা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে নিচ্ছে, ঠিক আছে। আর সেই ওয়েস্ট প্রোডাক্টটা ক্যাপিলারিজ এর মধ্যে দিয়ে বডি সেলসে এসে ঢুকে যাচ্ছে, মানে রক্তে প্রবেশ করে যাচ্ছে, ঠিক আছে। এতটা পর্যন্ত ক্লিয়ার। ফার্স্টে তো অক্সিজেনেটেড ব্লাডটা দিল, সেই টাইমেই ডিঅক্সিজেনেটেড একটা কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হলো, সেইগুলো ব্লাড সেলসে এসে ঢুকে গেল। যদি রক্তে কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্ট আবার ঢুকে গেল, তখন কি রক্তটা কি হয়ে গেল, ইমপিওর। এবারে দেখো এতটা আমাদের এই এতটা পর্যন্ত কেসটা কমপ্লিট হয়ে গেল 4 পর্যন্ত। নেক্সট এবারে যেই আমাদের ওটা ঢুকলো, মানে কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্ট ঢুকলো, সে কিন্তু ইমপিওর হয়ে গেল। ইমপিওর মানে কি বলছিলাম, ব্লু। নেক্সট দেখো 5 নম্বর পার্ট থেকে সেই ব্লু পার্টে চলে গেল, মানে এবারে আবার এই যে পিউরিফাইড যে ব্লাডটা ছিল সেটা আবার ইমপিওর হয়ে গেল। কেন ইমপিওর হলো, যেহেতু কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্টটা ঢুকে গেল। এবারে ইমপিওর ব্লাডটা আবার কোথায় যাবে, হার্টের থ্রু দিয়ে আবার চলে যাবে লাংসে, ঠিক আছে। তো পয়েন্ট নম্বর 5টাতে এটাই আমরা দেখবো। দেখো এখানে লেখা আছে পয়েন্ট নম্বর 5 এ ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, ক্লিয়ার। ওকে, সো পয়েন্ট নম্বর 4 পর্যন্ত আমাদের কমপ্লিট। পয়েন্ট নম্বর 4 পর্যন্ত কি বললাম, অক্সিজেনেটেড ব্লাডটা এন্টার করে বডিতে, আবার কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড তৈরি হয়ে গেল। নেক্সট ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার কি হবে, দেন 5 নম্বর পয়েন্টটা বলেছে যে দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড কালেক্টেড ফ্রম দ্য বডি, এখান দিয়ে কালেক্ট করলো বডি অর্গানস এন্টার দ্য রাইট অ্যাট্রিয়াম। কি বললাম, এখান থেকে যে কালেক্ট করে দেখো অ্যারোগুলো দেওয়া আছে, এখানেও কিন্তু অ্যারোগুলো পুরো ইন্ডিকেট করছে কোন দিকে ব্লাডটা যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে। এখানে অ্যারোগুলো কি করলো, এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কালেক্ট করে কোথায় ঢুকলো, রাইট অ্যাট্রিয়ামে। প্রসেসটা কিন্তু সাইক্লিং একটা প্রসেস। আবার এসে কোথায় প্রসেস ঢুকলো, রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো। দেন কি হবে, রাইট অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হবে ফুল হওয়ার পর। 6 নম্বর পয়েন্টে বলছে যে when the right atrium contract, আমি আগেই বললাম যে রাইট অ্যাট্রিয়ামটা যখন ফুল হয়ে গেল তখন রাইট অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট হবে। যখনই কন্ট্রাক্ট হলো কি হবে, the deoxygenated blood is pushed into the right ventricle। deoxygenated blood যেখানে ফুল হয়ে গেল, এখান থেকে কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকেল। নিচে লেখা আছে রাইট ভেন্ট্রিকেল, উপরে রাইট অ্যাট্রিয়াম।
রাইট ভেন্ট্রিকেলে চলে এলো, ডিঅক্সিজেনেটেড কিন্তু, তাই এখানে ব্লু, ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমাদের এখানে ঢুকে গেল, কার থ্রু দিয়ে ঢুকে গেল বলেছিলাম যে রাইট সাইড পার্টটাতে কি আছে, রাইট সাইড পার্টটা যে আমাদের রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের মাঝে যে ভালভটা থাকে, সেই ভালভটার নাম বলেছিলাম ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে এটা এন্টার করে দিল, ঠিক আছে। আবার সেম রিজন যে কেন ওটা ভালভটা আছে, যাতে ব্যাকওয়ার্ড ফ্লো না করে যায়, ঠিক আছে। তো এখানে এসে এন্টার করে দাও। তো 6 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা কি জানলাম, এখানে এসে এন্টার করলো। দেন 7 আর 8, লাস্ট 7 পয়েন্টে কি আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কে নিয়ে যাবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কে নিয়ে যাবে, সেটা নিয়ে যাবে কে, আর কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, লাংসে। তো 7 আর 8 করলে আমাদের মেইন যে ব্লাড সার্কুলেশনটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেন আমি বলেছিলাম কি পয়েন্ট বলবো, কি পয়েন্টটা তো অবশ্যই আছে, ওকে। সো তার জন্য কিন্তু ভিডিওটা দেখো তোমরা, ওকে। তো পয়েন্ট নম্বর 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো পয়েন্ট নম্বর 6 এ কোথায়, রাইট ভেন্ট্রিকেলে আমাদের ব্লাডটা এসে ফুল হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে 7 এ, when the right ventricle contract, যখন রাইট ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট হবে তখন কি হচ্ছে, the deoxygenated blood is pumped into the lungs, deoxygenated bloodটা পাম্প হচ্ছে কোথায়, লাংসে। ডিঅক্সিজেনেটেড ব্লাড লেখা আছে 7 নাম্বার, ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প হচ্ছে কোথায়, লাংসে, থ্রু দা পালমোনারি, পি আর্টারি এখানে লিখেছি মানে পালমোনারি আর্টারি, থ্রু দা পালমোনারি আর্টারি। এখানে কিন্তু আবার সেম টুইস্ট একটা এসছে। আমি বলেছিলাম যে আর্টারিজ কি অক্সিজেনেটেড ব্লাড নেই, কিন্তু এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এখানে আমি বলেছিলাম যে এক্সেপশনাল কেস যে পালমোনারি আর্টারি, সেটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড নেই। তো এখানে দেখো কেসটা, এখান থেকে যে ব্লাডটা, এই ব্লাডটা নিয়ে যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, ব্লাডটা কি নিয়েছে, পালমোনারি আর্টারি, সেটা কোথায় গিয়ে ঢোকাচ্ছে, সেটা ঢোকাচ্ছে কোথায়, লাংসে। কি জন্য, পিউরিফাই হওয়ার জন্য, এগেন পিউরিফাই হওয়ার জন্য। 8 নম্বর পয়েন্ট, 8 নম্বরে এখানে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড আউট। এখানে ফার্স্ট আমরা স্টার্টিং করেছিলাম অক্সিজেন ইন, এখানে যখন 8 নম্বরে সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড আউট। কি হচ্ছে, ইন দ্য লাংস ডিঅক্সিজেনেটেড ব্লাড গিভস আউট কার্বন ডাইঅক্সাইড। লাংস কি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা কিন্তু বাইরে বের করে দিচ্ছে, ওই জন্য লেখা আছে কার্বন ডাইঅক্সাইড আউট, বের করে দিচ্ছে। এন্ড অ্যাবজর্ব ফ্রেশ অক্সিজেন ফ্রম দ্য এয়ার বিং ব্রিথ ইন। কি বললাম, অ্যাবজর্ব ফ্রেশ অক্সিজেন ফ্রম দ্য এয়ার বিং ব্রিথ ইন। আমি আগেই বলেছিলাম যখন ব্রিদিং করছে তখন কিন্তু আবার ফ্রেশ অক্সিজেনটাকে ওরা নিচ্ছে, ফ্রেশ অক্সিজেন নিয়ে কি করছে, আবার সেম একই প্রসেসে ওরা ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে অক্সিজেনেটেড করে দিচ্ছে, মানে ইনডোরটাকে পিওর করে দিচ্ছে, ব্রিথ ইন, সো দ্য ব্লাড বিকামস অক্সিজেন এগেন। সেম আবার ব্লাডটা কি হলো, অক্সিজেন, ঠিক আছে। দেন আবার সেম একই প্রসেসে অক্সিজেনেটেড যেই হয়ে গেল, আমি আবার এন্টায়ার প্রসেসটা একবার রিভিশন করে দিই তোমাদের সঙ্গে। এখানে কি হলো, এখানে এই যে ব্লাডটা ঢুকলো এটা অক্সিজেনেটেড হয়ে গেল, সেটা আবার অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় এলো, কোথায় এলো, লেফট অ্যাট্রিয়ামে। কার থ্রু দিয়ে এলো, পালমোনারি ভেনের থ্রু দিয়ে। লেফট অ্যাট্রিয়াম কি হলো, কন্ট্যাক্ট করলো, লেফট অ্যাট্রিয়াম কন্ট্যাক্ট করার পরে বাইকাসপিড ভালভগুলো খুলে গেল, বাইকাসপিড ভালভ খুলে গেল। নেক্সট চলে এলো ওটা লেফট ভেন্ট্রিকেলে, লেফট ভেন্ট্রিকেলে যখন ফুল হয়ে গেল ব্লাডটা, তখন লেফট ভেন্ট্রিকেল আবার কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে সেটা কার মধ্যে দিয়ে এলো, সেই অক্সিজেনেটেড ব্লাডটা অ্যারোটার মধ্যে দিয়ে আর্টারিজ আছে, সেই আর্টারিজের মধ্যে দিয়ে গোটা শরীরে ছড়িয়ে গেল। 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আমাদের হয়ে গেল, অক্সিজেনেটেড ব্লাডটা ছড়িয়ে গেল। 4 নম্বর পয়েন্টে কি বলেছিলাম, যে অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের গোটা শরীরে গেল, সেই সেই অক্সিজেনেটেড ব্লাডটা কি করলো, গোটা শরীরকে ফুড আর অক্সিজেন প্রোভাইড করলো। অ্যাট দ্য সেম টাইমে কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট প্রোডাক্ট আমাদের তৈরি হলো, সেটা আমাদের ব্লাডে এসে মিশলো। এই যে ব্লাডে এসে যেই মিশলো সেটা চলে এলো আবার অক্সিজেনেটেড ব্লাড, সরি অক্সিজেনেটেড ব্লাড চলে এলো, সেটা আবার কে নিয়ে গেল, সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে গেল, নিয়ে সেটা আবার কোথায় ঢুকলো, এই যে পয়েন্টটা আমাদের হচ্ছে 5 নম্বর, এই পয়েন্টটা কোথায় ঢুকলো, এটা ঢুকছে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে যেই ঢুকলো সেম একই প্রসেস, কন্ট্যাক্ট হলো। এখানে কিন্তু ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভের মধ্যে দিয়ে রাইট ভেন্ট্রিকেলে ঢুকলো, রাইট ভেন্ট্রিকেল থেকে আবার কন্ট্যাক্ট হলো, সেখান থেকে আবার কোথায় চলে গেল, কে নিয়ে গেল, পালমোনারি আর্টারি নিয়ে গেল, লাংসে নিয়ে চলে গেল। লাংস কি করলো, বাইরে থেকে যে আমরা ব্রিথ ইন করলাম তখন যে অক্সিজেনটা এলো সেটাকে আমাদের আবার পিউরিফাই করে দিল, সেম আবার এই রিসাইকেল গোটা প্রসেসটা চলতে রইলো। ওকে, আই হোপ ক্লিয়ার, গোটাটা ক্লিয়ার হয়ে গেছে। 1 to 8 তার আগে যে বেসিকটা দিয়েছি সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কিছু ছোট ছোট ইনফরমেশন দেবো আর কি পয়েন্ট দেবো। এই কি পয়েন্টটা, এই যে বোনাস যে পয়েন্টটা দেবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই যে কি পয়েন্টটা দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা এন্ড হবে, তো গোটা ভিডিওটা পুরো ভালো করে দেখবে তোমরা। ওকে ওকে, সো আমাদের পুরো ব্লাড সার্কুলেশনটা কিভাবে হলো সেটা আমরা বুঝে নেওয়ার পর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো, দেন আমরা কি পয়েন্ট দেখবো, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কি আসছে, সেখানে আসছে হার্টবিট। হার্টবিট জিনিসটা কি, ওকে। সো হার্টবিট বলার আগে একটা জিনিস বলি, যে আমাদের যে চেম্বারটা পড়লাম এই চেম্বারটাতে 4টে চেম্বার থাকে, ঠিক আছে।
তার মধ্যে কি এই যে ভেতরে যে ওয়ালগুলো, এই যে চেম্বারের যে ভেতরের ওয়ালগুলো কিসের তৈরি? ওয়ালগুলো তৈরি হচ্ছে মাসেলসের। ঠিক আছে, এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে এখানকার এই যে ওপরের যে দুটো চেম্বার, সেই ওপরের দুটো চেম্বারের কি ওয়ালগুলো কিন্তু পাতলা হয়, থিন হয়। ঠিক আছে, কিন্তু এই যে নিচের যে দুটো চেম্বার, এই দুটো চেম্বারের কিন্তু ওয়াল কিন্তু মোটা হয়। কেন? এটা কিন্তু একটা টেকনিক্যাল রিজন দেবো। দেখো রিজনটা হচ্ছে যে এই যে আমাদের ব্লাডটা কিন্তু এখানে এসে ফ্লো করছে, যখন আমাদের ব্লাডটা মানে বা এখানে এরকম ভাবে যদি ঢোকে ব্লাডটা আর কি, এই যে চেম্বারে, আমি এখানে একটা কি তাহলে বুঝতে পারবে ক্লিয়ারলি। এই উপরের পার্টটাতে যদি এরকম ভাবে ব্লাডটা এসে ঢুকছে, ঠিক আছে, এখান থেকে যে ব্লাডটা এসে ঢুকছে, এটা কি আমরা জানি ফিজিক্সেও আমরা পড়েছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি রকম কাজ করে। গ্র্যাভিটেশনাল ফোর্স এইদিকে নিচ বরাবর কাজ করে, ঠিক আছে, এইদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তো এই যে ব্লাডটা যে আমার এখানে এসে ঢুকছে, তো এখানে কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স বরাবরই আমার ব্লাডটা এসে ঢুকছে। ঠিক আছে, তো এখানে খুব একটা বেশি প্রেসার ওকে নিতে হচ্ছে না। কিন্তু দেখো এখান থেকে যখন ব্লাডটা এখানে ফ্লো করছে, এখান থেকে যখন ফ্লো করছে এই যে নিচের পার্টটা থেকে যখন উপরে আমার যাচ্ছে, তখন কিন্তু এটা আমি কি বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, বাট এটা কিন্তু এর এগেনস্টে কাজ করছে। এর এগেনস্টে কাজ করছে, তো এর এগেনস্টে কাজ করা মানে কি, ফোর্সটা ওর বেশি লাগবে। গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে যখনই কাজ করছে ওর ফোর্সটা বেশি লাগবে। তো যাতে এই হার্টের এই যে চেম্বারের কোনো রকম ক্ষতি না হয়, তার জন্য এই যে আমাদের নিচের যে পার্টগুলো মোটা হয়। ঠিক আছে, এই টেকনিক্যাল ডিজাইনটাও তোমরা দেখবে, আর এই যে পয়েন্টটা এটা কিন্তু মনে রাখবে, খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই নেক্সট এটাও কিন্তু ওপর দিকে যায়, আমি কিন্তু আগেই বলেছি এটা যেহেতু স্কিমেটিক ডায়াগ্রাম তাই এরকম ভাবে আঁকা আছে, কিন্তু এটাও কিন্তু পেছন দিক বরাবর হয়ে উপরে যায় সেম। এটাও যখন উপরে বেরোচ্ছে আর ওটা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেটাও কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিটে কাজ করছে। তার মানে কি, ফোর্স বেশি, তাই এখানে যে ওয়ালটা থাকে ওয়ালটা মাসেলসেরই হয় কিন্তু মোটা রাখতে হয়। ওকে, আই হোপ এই পয়েন্টটা ক্লিয়ার। নেক্সট আমরা আসি হার্টবিট। হার্টবিট, এই যে হার্টটা বিট করছে, হার্টটা বিট কি রকম ভাবে করছে, কমপ্লিট কিন্তু রেগুলারলি কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে রিদমিক্যালি। ঠিক আছে, কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, তবেই আমাদের এই হার্টটা পুরো বিট করছে। ঠিক আছে, তো এই যে কন্ট্রাকশন যে ফেজটা হচ্ছে, যে কন্ট্রাক্ট হচ্ছে হার্টটা, এই কন্ট্রাকশন ফেজটাকে আমরা বলি সিস্টোল। এটা মনে রাখবে, কন্ট্রাকশন ফেজটাকে আমরা বলি সিস্টোল। ঠিক আছে, আর নেক্সট যখন রিল্যাক্স হচ্ছে, যে রিল্যাক্সেশন ফেজটা, হার্টের যখন রিল্যাক্সেশন ফেজটা, সেই ফেজটাকে আমরা বলি ডায়াস্টোল। ঠিক আছে, কি বললাম, ডায়াস্টোল। ওকে, আই হোপ ক্লিয়ার, সিস্টোল আর ডায়াস্টোল। এখান থেকে আমাদের আরেকটা জিনিস আসছে যে নর্মাল হিউম্যান বিংস এর ব্লাড প্রেসার কত, কি জানি আমরা 120/80, 120/80। ঠিক আছে, এটা mmHg বলে আমরা লিখি। তার মানে কি, এটা কি হলো 120 যে প্রেসারটা, এটা সিস্টোল, মানে এটা হচ্ছে আমার কন্ট্রাকশন। আর এই 80, সরি এটা 88 লিখে দিয়েছি, 80, এই প্রেসারটা আমার কি হবে, এটা হবে আমার ডায়াস্টোল, মানে এটা রিল্যাক্সেশন। আই হোপ ক্লিয়ার, সিস্টোল কি ডায়াস্টোল কি, 120/80 আমাদের নর্মাল প্রেসার। এখানে আর একটা জিনিস বলে দিই, এই যে পুরো এন্টায়ার প্রসেসটা যে আমি তোমাদেরকে বোঝালাম, এই এন্টায়ার প্রসেসটা কমপ্লিট হতে কত সেকেন্ড টাইম লাগে, মাত্র 0.8 সেকেন্ড। রিজনটা আমি বলে দিই, মাত্র 0.8 সেকেন্ড টাইম লাগে এই যে পুরো এন্টায়ার প্রসেসটা হতে। এই যে ঢুকলো, এই যে অক্সিজেনেটেড হয়ে যা যা যে পুরো প্রসেসটা হলো, এখান থেকে 1 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত মাত্র 0.8 সেকেন্ড লাগে। 0.8 সেকেন্ডটাকে আবার দুভাগে ভাগ করে, একটা 0.5 সেকেন্ড, একটা 0.3 সেকেন্ড। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। 0.5 সেকেন্ড আর 0.3 সেকেন্ড। 0.5 সেকেন্ডটা কি জন্য হয়, কন্ট্রাকশন। কন্ট্রাকশন যে হচ্ছে 0.5 সেকেন্ডে, আর রিল্যাক্সেশন হচ্ছে এটা হচ্ছে আমার 0.3 সেকেন্ডে। আই হোপ ক্লিয়ার। 0.8 সেকেন্ড কিভাবে আসছে, 0.8 সেকেন্ড আসছে কারণ আমাদের হার্ট বিট করে মিনিটে হেলদি পার্সনে 72 to 80%, 72 to 80 বার, 72 to 80 বার পার মিনিট। ঠিক আছে, একটা হেলদি পার্সনের বিট করে। আর আমরা জানি কি 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, সো 60 ডিভাইডেড বাই যদি 72 করি, তাহলে এই ভ্যালুটা অ্যাপ্রক্স আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের এই ভ্যালুটা বেরিয়ে এসেছে। আই হোপ এই পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তোমাদের। ঠিক আছে, হার্টবিট সম্বন্ধে, কত হার্টবিট হয় সেটাও বললাম, 72 to 80 পার মিনিট হেলদি পার্সনের ক্ষেত্রে, সুস্থ মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট আমাদের যে পার্টটা সেটা আমি বলেছিলাম। সো এবার আমরা আসি কি পয়েন্টটা, এটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছিলে। কি পয়েন্টটা হচ্ছে যে এই যে আমাদের হার্টটা আমি বোঝালাম যে কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে। সেই যে হার্টটা যে রিল্যাক্স করছে, কন্ট্রাক্ট করছে, এর কারণে আমরা যদি টাচও করি নিজের হার্টে বা বাইরে যদি টাচ করি, সেখানে আমরা ফিল করি, অথবা ডক্টররা যখন স্টেথোস্কোপ ব্যবহার করে
তখনও তারা কিন্তু একটা সাউন্ড পায়। তো সেই সাউন্ডটাকে আমরা অনেকে অনেক কিছু বলতে থাকি, সেই সাউন্ডটাকে আমরা টেকনিক্যালি বলি লাভ ডাব। কি বললাম? লাভ, LUVV লাভ। দিস ইজ নট লাভ, LOV লাভ নয়, LUVV লাভ। ঠিক আছে, আর একটা কি বললাম? DUVV। ওকে, এই যে সাউন্ড দুটো প্রডিউস হয়, একটা হয় লাভ, একটা হয় ডাব। ঠিক আছে, লাভ ডাব। এবারে বলি লাভটা কখন প্রডিউস হয় আর ডাবটা কখন প্রডিউস হয়। লাভটা কখন প্রডিউস হচ্ছে, আমরা এখানে বলেছিলাম যে যে চারটে চেম্বারের মাঝে কিন্তু দুটো ভালভ থাকে, একটা ট্রাইকাসপিড, একটা বাইকাসপিড। ঠিক আছে, যখন ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কেন হচ্ছে? যাতে ব্যাকওয়ার্ড ফ্লো না হয়ে যায় বা ব্যাক ফ্লো যাতে না হয়ে যায়, তার জন্য বন্ধ হচ্ছে। যখন ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভটা বন্ধ হচ্ছে, সেই সময় যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে সেটাই আমার কি? লাভ। ঠিক আছে, সেই সাউন্ডটাই হচ্ছে আমার লাভ, সেই সাউন্ডটা হলো লাভ। আর ডাব সাউন্ডটা কখন? ডাব সাউন্ডটা কখন প্রডিউস হচ্ছে? যখন সেমিলুনার ভালভটা বন্ধ হচ্ছে। সেমিলুনার ভালভটা কেন বন্ধ হচ্ছে? কারণ যাতে এই ভেন্ট্রিকেল গুলোতে, লেফট ইয়া রাইট ভেন্ট্রিকেল গুলোতে ব্যাক ফ্লো না চলে আসে। এবারে তোমাদের কোশ্চেন আসবে যে সেমিলুনার ভালভ কি? সেমিলুনার ভালভ হচ্ছে এই যে রাইট ভেন্ট্রিকেল আর পালমোনারি আর্টারি, এই যে দুটোকে কানেক্ট করছে সেটা হচ্ছে সেমিলুনার ভালভ। আর লেফট সাইডে লেফট ভেন্ট্রিকেল আর অ্যারোটা, এই দুটোকে যখন কানেক্ট করছে সেটাকে আমরা বলবো সেমিলুনার ভালভ। আই হোপ ক্লিয়ার। তো যখন এই সেমিলুনার ভালভটা বন্ধ হচ্ছে, তখন আমাদের যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে, দিস ইজ কল্ড ডাব। ওকে, আই হোপ ক্লিয়ার। এন্ড দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, লাভ ডাব যে সাউন্ডটা আমাদের প্রডিউস হচ্ছে। ওকে, আই হোপ পুরোটা ক্লিয়ার। এখানে একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যদি ডক্টর স্টেথোস্কোপ নিয়ে চেক করে, তখন যদি বোঝে যে হার্টবিট প্রচুর হাই, তখন হয় ফিভার হতে পারে তার, অথবা হাইপারটেনশন। ওকে, বাট যদি হার্টবিট খুব কম থাকে, তখন কিন্তু সে হেলদি নয়, উইক কিন্তু। ওকে, এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে। তো লাভ আর ডাব জিনিসটা কিন্তু আই হোপ তোমাদের বোঝা গেছে। তো এন্টায়ার যে পুরো ব্লাড সার্কুলেশন আমাদের এন্ড হচ্ছে। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়েছো। তো এই ইনফরমেশনটা যাতে তোমাদের বন্ধুরা বা ভাই বোনেরা যারাই আছে সবাই যাতে পায়, সেই জন্য ভিডিওটাকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ভিডিওটাকে শেয়ার করো, আর এরকম ইম্পর্টেন্ট আরো সায়েন্সের ভিডিও আসবে, সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নোটিফিকেশন বেল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রেস করবে। এই সায়েন্স রিলেটেড মানে শুধু বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিন্তু যত ইম্পর্টেন্ট ইন্টারেস্টেড যত কনসেপ্ট আছে সেগুলো কিন্তু আমি নিয়ে আসবো, সাথে কিন্তু জিকেও চলবে। তো এই দুটোকে তোমরা যদি প্যারালালি দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে তো একটা লাইক দিতে ভুলবে না। আর যদি এই ভিডিও রিলেটেড যদি কোনো কমেন্ট থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর নেক্সট তোমরা যদি অন্য কি ধরনের টপিক চাও, বায়োলজি ইয়া ফিজিক্স ইয়া কেমিস্ট্রি রিলেটেড, সেই টপিকটা আমরা ডিসকাস করবো, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, সো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। ওকে, থ্যাংক ইউ।